তো নমস্কার, মিঠু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে বানাবো চটপটা টেস্টি আলু কাটলি। এটা দিয়ে আপনারা রুটি পরোটা খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আলু কাটলি বানানোর জন্য এখানে 500 গ্রাম মতো আলু এভাবে গোল গোল চেপে কেটে নিয়েছি। আর আলুগুলো এই রকমভাবে কাটতে হবে যেন খুব বেশি মোটাও না হয়, আবার একদম পাতলাও হবে না। আলুগুলো কাটার পরে ভালো করে জল দিয়ে আলুগুলো ধুয়ে নিয়েছি। এবার আলু কাটলি বানানোর জন্য এখানে একটা মশলা রেডি করে নেব। একটা কড়াই গ্যাসের ওপর চাপিয়ে দিয়েছি। মশলার মধ্যে এখানে নিয়েছি 1 চামচ গোটা ধনে, 1 চামচ জিরা আর 1 চামচ মৌরি, আর সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। এবার মশলাগুলো এখানে হালকা আঁচে ভেজে নেব। এখানে দেখতে পাচ্ছেন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা হওয়ার পরে গুঁড়ো করে ভাজা মশলাটা রেডি করে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জিরা, হালকা করে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না, হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা এরকম একটু হালকা করে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা আর রসুনের পেস্ট। আর এর সাথে ঝালের জন্য দিয়ে দিলাম এখানটায় 2টো কাঁচা লঙ্কা। ঝালের স্বাদটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এগুলোকে আরও 1 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। একটু এগুলো নেড়ে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো এভাবে একটু লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরেই এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এই সময় একটু লবণ দিলে কিন্তু টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটো দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট মতো এইভাবে ভেজে নেব। আর কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পাচ্ছেন টমেটোগুলো কিন্তু সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মশলা। মশলার মধ্যে দিয়ে দেবো এখানটায় সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে একটু নাড়তে হবে। আর দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম সফট হয়ে গেছে, মশলাটা রেডি। এবার এর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলোকে এখানে উল্টে পাল্টে ভেজে নেব। 1-2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এবার এটাকে ঢেকে রান্না করতে হবে। ততক্ষণ এটাকে ঢেকে লো ফ্লেমে মানে আঁচ কমিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুগুলো নরম হচ্ছে। আর এভাবে কিন্তু ঢেকে ঢেকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে এইভাবে ঢাকনা খুলে আলুগুলোকে একটু নাড়তে হবে। আর যদি মনে হয় আলু সেদ্ধ হতে দেরি হচ্ছে তাহলে এর মধ্যে হালকা করে একটু জলও দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এইভাবে যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা মশলা। মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে থেকে 1-1.5 চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো একটা টমেটো এভাবে গোল করে কেটে নিয়েছি। আর সাথে দিলাম হালকা করে একটু জল, তাহলে এটা খেতে কিন্তু একদম শুকনো শুকনো লাগবে না। এবার এগুলোকে ভালো করে মিক্স করে 1 মিনিট মতো নেড়ে নেব। আর দেখুন আলু কাটলে কিন্তু একদম রেডি। এবারের টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য সবার শেষে এর মধ্যে সামান্য কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর আলু কাটলি পরিবেশন করার জন্য একদম রেডি। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। আর আজকের আমার আলু কাটলির রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।